আসসালামু আলাইকুম। প্রাইমারি শিক্ষক নিয়োগ চূড়ান্ত প্রস্তুতির জন্য মাই ক্লাসরুমের আজকের আয়োজনে থাকছে ৭২তম চূড়ান্ত মডেল টেস্ট। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর প্রতিদিনের মতো কমেন্টস করে আপনার প্রাপ্ত নম্বরটি আমাদেরকে জানিয়ে দিন। শুরু করছি আজকের মডেল টেস্টটি। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে ০.০১ গুণন ০.০২ সমান কত? উত্তর হচ্ছে খ অপশন ০.০০০২। এক ব্যক্তি ঘন্টায় ৫ কিলোমিটার বেগে চলে কোনো স্থানে গেল এবং ঘন্টায় ৩ কিলোমিটার বেগে চলে ফিরে আসলো। যাতায়াতের গতির গড় কত? উত্তর হচ্ছে গ ৩/৪ কিলোমিটার। ৮টি দ্রব্য ৫ টাকায় ক্রয় করে ১৬টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে? উত্তর হচ্ছে ঘ ১১ টাকা। ১৪৪, ৮১, ৩৬ এর পরবর্তী সংখ্যাটি কত? পরবর্তী সংখ্যাটি হবে ৯। লুপ্ত পদ নির্ণয় করুন। ১২, ১৬, গ্যাপ, তারপরে রয়েছে ২০। এই শূন্যস্থানে কত বসবে? উত্তর হচ্ছে খ ১৫। চালের দাম শতকরা ২৫ টাকা বৃদ্ধি পেলে চালের ব্যবহার শতকরা কত কমালে চাল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? উত্তর হচ্ছে ক ২০%। একটি ট্রেন ঘন্টায় ৪৮ কিলোমিটার বেগে চলে ২২০ মিটার প্ল্যাটফর্ম ৩০ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? ট্রেনটির দৈর্ঘ্য ১৮০ মিটার। কোনো শ্রেণীতে ২০ জন ছাত্রীর বয়সের গড় ১২ বছর। ৪ জন নতুন ছাত্রী ভর্তি হওয়াতে বয়সের গড় ৪ মাস কমে গেল। নতুন ৪ জন ছাত্রীর বয়সের গড় কত? নতুন ৪ জন ছাত্রীর বয়সের গড় হবে ১০ বছর। নিচের কোনটি শুদ্ধ বাক্য? খ অপশন উত্তর আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক। নিচের কোনটি শুদ্ধ বানান? কারেক্ট অ্যান্সার গ অ্যাকুইসেন্স, ACQUIESCENCE। অ্যাকুইসেন্স শব্দটির অর্থ হচ্ছে সম্মতি। পরের প্রশ্নটি হচ্ছে ম্যাস্ট্রি শব্দটির সিনোনিম কি? মিস্ট্রি শব্দটির অর্থ হচ্ছে রহস্য। এর সিনোনিম হচ্ছে অ্যানিগমা। গবেষণাটি সঠিক। অ্যানিগমা শব্দের অর্থটি হচ্ছে রহস্য। লেট দ্য বুক বি রিড বাই ইউ বাক্যের অ্যাক্টিভ ফর্ম হচ্ছে ক অপশন রিড দ্য বুক। নিচের কোনটি শুদ্ধ বানান? সঠিক উত্তর খ GRIEVANCE গ্রিভ্যান্স, যার অর্থ হচ্ছে অভিযোগ। শি ফ্যান্স হারসেলফ বাক্যের প্যাসিভ ফর্ম হচ্ছে সঠিক উত্তর হবে গ শি ইজ ফ্যান্ড বাই হারসেলফ। কোনটি শুদ্ধ বাক্য? এখানে শুদ্ধ বাক্যটি হচ্ছে দে হ্যাভ বিন ডিগিং
দ্য ক্যানাল ফর এ উইক। কারেক্ট আনসার ঘ। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান কত? উত্তর হচ্ছে ঘ 4xy। একটি চৌবাচ্চা 3টি নল দিয়ে যথাক্রমে 8, 12 ও 24 ঘন্টায় পূর্ণ হতে পারে। 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির 3/4 পূর্ণ হতে কত সময় লাগবে? উত্তর হচ্ছে ক 3 ঘন্টা। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ। 3 বছর বাদে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হয়। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত হবে? উত্তর হচ্ছে ক 45 বছর এবং 9 বছর। দুটি পরস্পরচ্ছেদী বৃত্তে কয়টি সাধারণ স্পর্শক আঁকা যেতে পারে? দুইটি। অতিভুজের বিপরীতে থাকে? উত্তর হচ্ছে ক সমকোণ। a প্লাস বি ইজ ইকুয়াল টু সি হলে এ কিউ প্লাস বি কিউ প্লাস 3abc সমান কত? কারেক্ট আনসার হবে গ সি কিউব। যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন, এটি কার উক্তি? হিটলার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর পি.জে. হার্ট। নেপালের পার্লামেন্টের নাম কি? ফেডারেল পার্লামেন্ট। জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1945 সালে। সুয়েজ খাল কোন সাগরকে সংযুক্ত করে? ভূমধ্যসাগর ও লোহিত সাগর। সার্ক কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1985 সালে। মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সাবসেক্টরে বিভক্ত করা হয়? 64টি। মুক্তিযুদ্ধের সময় বরিশাল কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? 9 নম্বর। লঙ্কা পায়রা বাগধারাটির সঠিক অর্থ কোনটি? উত্তর হচ্ছে ঘ ফুলবাবু। কৌশলে কার্যোদ্ধার কোনটির অর্থ? উত্তর হচ্ছে ঘ ধরি মাছ নাছুই ফানি। দেবালয়ের সন্ধি বিচ্ছেদ কোনটি? দেব যোগালয় দেবালয়। আজকে নগদ কালকে ধার বাক্যে নিম্নরেখা শব্দটি অর্থাৎ আজকে এই শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটি হবে অধিকরণে দ্বিতীয়া। অনুগ্রহ এর বিপরীতার্থক শব্দ কোনটি? নিগ্রহ। অংশ শব্দের সমার্থক শব্দ কোনটি? অংশ শব্দের সমার্থক শব্দ হচ্ছে খ দীপ্তি। রেখমা দাসেরে মনে বাক্যে নিম্নরেখ শব্দটি অর্থাৎ দাসেরে কোন কারকে কোন বিভক্তি? এটি হচ্ছে কর্মে দ্বিতীয়া। তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান?
তৎপুরুষ সমাসে পরপদ প্রধান। সমাসবদ্ধ পদকে কি বলে? সমস্ত পদ বলে। কোনটি শুদ্ধ বানান? উত্তর হচ্ছে ক, পঙ্কিল। তারপরে রয়েছে কোনটি শুদ্ধ বানান? সদ্যজাত লিখতে শুদ্ধ বানানটি হবে দন্ত স, দয়জফলা ওকার, বর্গ জয়কার ত, সদ্যজাত। ছোটদের অভিনয় নাটকটি কার রচনা? উত্তর হচ্ছে ঘ, আবুল কামাল আব্দুল ওহাব। 23 নম্বর তলচিত্র উপন্যাসটি কে রচনা করেছেন? আলাউদ্দিন আল আজাদ। জুলেখার মন কাব্যগ্রন্থটির রচয়িতা কে? মুহাম্মদ মাহফুজুল্লাহ। কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ? শায়েস্তা খান। বাগদাদের খলিফা হারুনুর রশিদের মুদ্রা পাওয়া গিয়েছে পাহাড়পুরে। সূর্যে শক্তি উৎপন্ন হয় পরমাণুর ফিউশন পদ্ধতিতে। রেডিও অ্যাক্টিভ মৌল অনুসন্ধান করার যন্ত্র হচ্ছে গাইগার মুলার কাউন্টার। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি? শনি। দৃশ্যমান প্রণালীর বৃহত্তম দৈর্ঘ্যের তরঙ্গ লাল। প্লবতা বেশি সমুদ্রের পানির। নিম্নের কোন রোগটি ডিএনএ ভাইরাস ঘটিত? উত্তর হচ্ছে ঘ, স্মল পক্স। আলোর বর্ণ নির্ধারণ করে তার তরঙ্গ দৈর্ঘ্য। বিদ্যুৎ পরিবাহকের রোধের একক ওহম। একটি বালিকা দোলনায় বসে দোল খাচ্ছে। সে উঠে দাঁড়ালে তার দোলনকালের কি পরিবর্তন ঘটবে? উত্তর হচ্ছে ক, কমবে। কোনো মাধ্যমের তাপমাত্রা বাড়ালে ওই মাধ্যমে শব্দের গতি বাড়ে। মেঘাচ্ছন্ন আকাশে রাত অপেক্ষাকৃত গরম হয় কারণ এর কারণ হচ্ছে মেঘ মাটি থেকে বায়ুতে তাপ বিকিরণে বাধা দেয়। বাঙালি ও যমুনা এ নদীর সংযোগ কোথায়? বাঙালি এবং যমুনা এ নদীর সংযোগ হচ্ছে বগুড়া। করোনা ভাইরাসকে কি নামে আন্তর্জাতিকভাবে আখ্যায়িত করা হয়েছে? উত্তর হচ্ছে ক, কোভিড-19। সূর্যের নিকটতম গ্রহ কোনটি? সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ। সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায় দ্বিগুণ। বৃহদাকার ত্রিভুজের মতো আকৃতি কোনটির? প্রশান্ত মহাসাগর।
ভূপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ হচ্ছে ৭৬ সেন্টিমিটার। পরিচলন বৃষ্টি বেশি হয় কোন অঞ্চলে? নিরক্ষীয় অঞ্চলে। ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি? বুড়িগঙ্গা। দুধ দাঁতের সংখ্যা কয়টি? দুধ দাঁতের সংখ্যা হচ্ছে ২০টি। কাঁচ তৈরির প্রধান কাঁচামাল কোনটি? কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হচ্ছে বালি। ধানের বাদামি রোগ হয় ছত্রাক দ্বারা। সংকর ধাতু পিতলের উপাদান হল তামা ও দস্তা। কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে? ফণিমনসা। সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ কোনটি? জাপানের ফুজিয়ামা। কোনটি রক্তের উপাদান নয়? লিউকোপ্লাস্ট। ধ্রুবতারা ঠিক মাথার উপর অবস্থান করে কোথায়? সুমেরু বিন্দুতে। দ্য টিচার সেড আই শ্যাল নট টিচ হিম ইংলিশ বাক্যের ইনডিরেক্ট স্পিচ হবে কারেক্ট আনসার হবে খ দ্য টিচার সেড দ্যাট হি উড নট টিচ হিম ইংলিশ। টেনেবল শব্দটির অর্থ কি? টেনেবল শব্দটির অর্থ হচ্ছে ডিফেন্সিবল। স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ দ্য রেস। বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দটি বসবে গ অপশন উইন্স দ্য রেস। টু অ্যাপ্রাইজ এর অর্থ হচ্ছে ইনফর্ম। রিফিউজ শব্দটির নাউন হচ্ছে রিফিউজাল। ইউ আর নট অ্যামিনেবল ড্যাশ রিজন। বাক্যের শূন্যস্থানে সঠিক কোন শব্দটি বসবে? উত্তর হচ্ছে খ টু। সিমিলার শব্দটির অ্যান্টোনিম হচ্ছে ডিফারেন্ট। প্যাশন শব্দটির অ্যাডজেক্টিভ হবে প্যাশনেট। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত মাই ক্লাসরুমের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।